আসসালামু আলাইকুম, আমি জুবায়ের বলছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই সকলেই অবগত রয়েছেন যে গত কিছুদিন আগে একটা জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা হয়েছিল, যেখানে আমি হয়েছিলাম তৃতীয়। তো সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী কিন্তু গত 30শে অক্টোবর হয়ে গিয়েছে, বাট আমার তখন পরীক্ষা থাকার কারণে আমি সেখানে যেতে পারিনি। এই পুরস্কার বিতরণীটা কিন্তু তারা ঢাকায় অনেক জাঁকজমকভাবে আয়োজন করেই আনুষ্ঠানিকভাবে সেটা প্রদান করেছেন, বাট আমি সেখানে যেতে পারিনি। তো গত 8ই নভেম্বর আমি ঢাকায় গিয়েছিলাম আমার একটা কাজে, একটা প্রোগ্রামে সামিটে অংশগ্রহণ করার জন্য। তো সেখানে গিয়ে তারপরে আমি তাদের সাথে যোগাযোগ করি এবং আমার যে পুরস্কারটা আমি সেটা পরে গিয়ে রিসিভ করি আর কি। তো আসলে সেই আমাকে কি কি তারা পুরস্কার দিল সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো তারা আমাকে একটা ব্যাগ দেয়। তো ব্যাগের মধ্যে 3টে জিনিস ছিল। তার মধ্যে এই যে এরকম একটা বক্স ছিল। হ্যাঁ, এই বক্স, এরকম একটা বক্স ছিল। তো এই বক্সের ভিতর কি আছে সেটা আমি দেখাবো। তার আগে আমি দেখাই যে তারা আমাকে একটা সনদপত্র দিয়েছে। এই যে এরকম একটা সনদপত্র দিয়েছে, আমি যে তৃতীয় হয়েছে, তো সেই জায়গায় তারা একটা সনদপত্র দিয়েছে, সুন্দরভাবে লেখা আছে এই জায়গায়। অ্যান্ড হচ্ছে তারা তৃতীয় নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে এরকম একটা খাম দিয়েছিল। তো এই খামের ভিতর কি থাকতে পারে বলেন তো? এই খামের ভিতর ছিল হচ্ছে প্রাইজ মানি। তারা যে প্রাইজ মানিটা নির্ধারণ করেছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে কিন্তু প্রাইজ মানি দেওয়া হয়েছে। তো সেই প্রাইজ মানিটার ভিতরে ছিল, তো যেটা আমি অলরেডি বের করে ফেলাচ্ছি। তো এখন কথা হলো যে এটার ভিতরে কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে বক্সের ভিতরে একটু সুন্দর একটা ক্রেস্ট তারা আমাকে দিয়েছে, যেটা সেখানে যেখানে প্রোগ্রাম হয়েছে, মানে যেখানে তারা বিতরণ করেছে সেখানে কিন্তু এই ক্রেস্টটা তারা তুলে দিয়েছিল, অতিথিরা তুলে দিয়েছিল। তো সেই ক্রেস্টটা আমি পরে পেয়েছি। এই সুন্দর একটা ক্রেস্টটা দিয়েছে, জায়গায় আমার নাম সুন্দরভাবে লেখা রয়েছে, আমার কলেজের নাম লেখা রয়েছে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বীরত্তম শহীদ মাহবুব আনিবাস, পার্বতীপুর, দিনাজপুর। তো সব মিলে অনেক সুন্দর একটা ক্রেস্ট তারা দিয়েছে। তো এই 3টা জিনিস কিন্তু তারা আমাকে দিয়েছিল। এছাড়াও আমি যে প্রোগ্রামটাতে গিয়েছিলাম সেখানে ঢাকার মধ্যে তার রিসোর্টে কিন্তু সেই প্রোগ্রামটা হয়েছিল। তো সেই প্রোগ্রামটা ছিল ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম। তো সেই ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে তারা অনেক সুন্দর একটা আয়োজন ছিল। সেই জায়গায় অনেক বড় বড় মানুষ উপস্থিত ছিল, যেমন আপনার রাজশাহী ইউনিভার্সিটির জুলজি বিভাগের প্রফেসর উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের প্রফেসর উপস্থিত ছিলেন, এছাড়াও আপনার মেডিকেল কলেজের একজন অ্যাসোসিয়েট প্রফেসর, এছাড়াও অনেক একজন কবি, এছাড়াও অনেক শিল্পী গুণী ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন, যেখানে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম টানা 2 দিন ব্যাপী আমাদের হয়েছিল। তো সেই প্রোগ্রামে আবার বেস্ট ডেলিগেট নির্বাচন করা হয়েছিল। সেই বেস্ট ডেলিগেট নির্বাচন আমি নির্বাচিত হয়েছিলাম বেস্ট ডেলিগেট হিসেবে। সে জায়গায় 10 জন বেস্ট ডেলিগেট নির্বাচন করা হয়। সারা বাংলাদেশ থেকে 150 জন সেখানে উপস্থিত ছিলেন, তার মধ্যে 10 জনকে বেস্ট ডেলিগেট নির্বাচন করা হয়। তার মধ্যে আমাকে এই যে সুন্দর একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, অনেক সুন্দর। এছাড়াও তারা আমাকে একটা ঘড়ি গিফট করে। এটা হচ্ছে টেবিল ঘড়ি, অনেক সুন্দর। এই ঘড়িটা গিফট করে হচ্ছে সেখানে একটা ইভেন্ট হয়েছিল উপস্থিত বক্তৃতার, মানে প্রোগ্রাম যে ছিল 2 দিন ব্যাপী, সেই প্রোগ্রামের ফাঁকে ফাঁকে যেহেতু বোরিং লেগে যায় অনেক টানা একসাথে প্রোগ্রাম করলে, তো সেই জন্য প্রোগ্রাম যেন বোরিং না লাগে সেজন্য ইভেন্টের আয়োজন করেছিল। এছাড়াও একটা সুন্দর বই গিফট করেছে, এটা সবাই পেয়েছে, ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার। এই বইটা অনেক সুন্দর এবং এই বইটা সবাই পেয়েছে, যারা সেখানে উপস্থিত ছিল সবাই পেয়েছে। তো এই ওভারঅল আর কি আমার ঢাকা সফর, প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে আমার ঢাকা সফর করার। সেখানে গিয়ে 2 দিনের প্রোগ্রামের জন্য যাওয়া, সেখানে গিয়ে আবার যেহেতু সচরাচর ঢাকা যাওয়া হয় না, সেজন্য সেখানে একটু ঘুরে আসলাম। প্রপারলি 1 সপ্তাহ সফর এবং এই কিছু অর্জন তো আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।